আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে আমাদের ক্লাসটি আয়োজন করা। আপনারা যারা যারা ক্লাসে জয়েন করেছেন, আমি চাইবো আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে সবকিছু বিস্তারিত বলার জন্য, ঠিক আছে? ওকে, তো আমাদের ক্লাসে অনেকেই বলতেছেন যে স্যার সাউন্ড শুনতে পাচ্ছি না। তো যারা সাউন্ড শুনতে পাচ্ছেন না তারা দয়া করে স্ক্রিনে দেওয়া ইনস্ট্রাকশনটি ফলো করবেন। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে যে আপনাকে কি করতে হবে, কেমন করে করতে হবে, সেটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের সাউন্ডটা ওকে হয়ে যাবে। সাধারণত জুমে যখন প্রথমবারের মতন কেউ জয়েন করেন তার কিন্তু সাউন্ডটা অন করা থাকে না। সাউন্ডটা কি করতে হয়, আপনাকে কিন্তু অন করে নিতে হয়। যারা অলরেডি সাউন্ড শুনতে পাচ্ছেন তারা কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছেন, আর যারা শুনতে পাচ্ছেন না তারা দয়া করে স্ক্রিনে যে ইনস্ট্রাকশনটি দেওয়া রয়েছে ইনস্ট্রাকশনটি ফলো করবেন, ফলো করে সাউন্ডটাকে অন করে নেবেন। আপনাদের জুমের অ্যাপের মধ্যে জয়েন অডিও লেখা আছে, একদম নিচের দিকে দেখতে পাবেন জয়েন অডিও লেখা। এই জয়েন অডিওতে প্রথমে ক্লিক করবেন, তারপরে ওয়াইফাই অর সেলুলার ডাটা নামের যে আরেকটি অপশন রয়েছে সেটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তাহলেই হচ্ছে কি আপনাদের সাউন্ড রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাটা সলভ হয়ে যাবে, সাউন্ডটা অন হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পেরেছি? আর যারা সাউন্ড শুনতে পাচ্ছেন তারা তো পাচ্ছেন, এমন যদি কেউ থেকে থাকেন যে হচ্ছে গিয়ে আপনার সাউন্ড ঠিকই শুনতে পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু কথাটা ক্লিয়ার না, কথাটা আটকে আটকে যাচ্ছে, কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ইন্টারনেটের স্পিডটা হয়তো বা একটু স্লো আছে। সেই ক্ষেত্রে আপনার মোবাইল ডাটাটা একবার অফ করে আরেকবার অন করেন, অথবা আপনার বাসার যেখানে ওয়াইফাই রাউটারটি রয়েছে সেটার পাশে বসে ক্লাসটি করেন। তাহলেই হচ্ছে কি আশা করি আপনাদের সাউন্ডের আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? আমাদের আজকের যে ফ্রি মাস্টার ক্লাস, এই ক্লাসটা আমরা 1 ঘন্টার মতন নেওয়ার চেষ্টা করব, যেহেতু এই পরবর্তীতে আবার নামাজের ব্যাপার রয়েছে। হ্যাঁ, ঈশার নামাজ পড়তে যাবেন অনেকে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব ঈশার নামাজের আগেই যেন আমরা আমাদের ক্লাসটি শেষ করতে পারি, ঠিক আছে? আপনারা এই আগামী 1 ঘন্টা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমার প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? ক্লাস চলাকালীন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নটা ক্লাসের শেষে করবেন। ক্লাস চলাকালীন দয়া করে কেউ কোনো প্রশ্ন করবেন না, কারণ আপনি যদি প্রশ্ন করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আমার মনোযোগটা নষ্ট হয়ে গেছে। একটা টপিকস নিয়ে আমি বুঝাচ্ছি, কারণ হচ্ছে কি একটা টপিকসে আমি আপনাদেরকে সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি, তাই না? তো তখন দেখা যাবে যে আপনি একটা প্রশ্ন করে ফেলেন, বা প্রশ্ন না এমনি একটা কথা লিখলেন যে স্যার ক্লাসটি খুব ভালো লাগছে, বা স্যার কেমন আছেন, এই ধরনের একটা প্রশ্ন করলেন। তখন কি হবে, আমার মনোযোগটা নষ্ট হয়ে যাবে। আমার মনোযোগ যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি ওই টপিক স্যার যেতে পারবো পারবো না। সেক্ষেত্রে কি ক্ষতিগ্রস্ত হবে, আপনারাই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা যেহেতু সবাই এখানে এসছেন ইনকাম করার জন্য, সবাই এখানে ভালো একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য এসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আগামী 1 ঘন্টা মনোযোগ সহকারে সবকিছু সুন্দর করে দেখার এবং বোঝার জন্য, ঠিক আছে? ওকে। আর আপনাদের যে কি বলে মাইক্রোফোন গুলো আছে এবং ক্যামেরা গুলো আছে এগুলো কিন্তু আপাতত অফ করে রাখা আছে। আপাতত শুধুমাত্র আপনারা আমার কথা শুনতে পাবেন এবং আমাকে দেখতে পাবেন। আপনাদের কারো কোনো কথা এবং কাউকে কিন্তু আমরা দেখতে পাবো না। তো আপনার যদি কোনো কিছু বলার থাকে, যদি কেউ মনে করেন যে স্যার আমি আপনার সাথে কথা বলতে চাই, সেই ক্ষেত্রে ক্লাসের শেষে বলবেন, আমি আপনাদের মাইক্রোফোন অন করে দেবো, আমার সাথে কথা বলবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও ক্লাসের শেষে করবেন, আশা করি আমি আপনাদের সবার সকল প্রশ্নের উত্তর দিতে পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ডিজি লার্নার, দ্য মোস্ট সাকসেসফুল ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। এই ডিজি লার্নার হচ্ছে গিয়ে আমাদের প্রতিষ্ঠানের নাম। আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে আপনাদের জন্য আজকের এই সম্পূর্ণ ফ্রি ক্লাসটির আয়োজন করা হয়েছে। আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন 0133332189। এই নাম্বারটি হচ্ছে আমাদের সাপোর্টের নাম্বার। আপনারা যেটা করতে পারেন, আপনাদের যেহেতু আজকে থেকে ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু করবেন, সো ফ্রিল্যান্সিং এর অনেক ধরনের সাপোর্টের আপনাদের প্রয়োজন হতে পারে কাজের ক্ষেত্রে, বা হচ্ছে গিয়ে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সরাসরি কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটি ব্যবহার করে। আমাদের এই নাম্বারটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে যদি আপনি আমাদেরকে এই নাম্বারে ফোন দেন তাহলে আমরা চেষ্টা করব আপনার সকল ফ্রিল্যান্সিং রিলেটেড সমস্যার সমাধান দেওয়ার জন্য। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট নিলে কিন্তু দেখা যাবে যে আপনাদের কাছে নাম্বারটা সেভ থাকবে, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের হেল্প নিতে পারবেন। এছাড়া আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন ডিজিলার্নার.নেট। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক পেজও রয়েছে ডিজি লার্নার, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যেতে পারেন। আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের সাপোর্ট নিতে পারেন। আমি আপনাদেরকে জুমের চ্যাট বক্সে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, ফেসবুক পেজের লিংক এবং আমাদের সাপোর্ট নাম্বার সবকিছু সুন্দর করে লিখে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে কপি পেস্ট করে রাখতে পারেন, ঠিক আছে? ওকে, আমি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদেরকে বলে নিতে চাই। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি ডিজি লার্নার। আপনারা বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে জানেন বা আমাদের প্রতিষ্ঠানের সম্পর্কে জানেন। আমরা কিন্তু একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান, লম্বা সময় ধরে আমরা বাংলাদেশের ফ্রিল্যান্সিং শিখে আসছি এবং আমরা কিন্তু অলরেডি প্রায় 15,000-এর উপরে মানুষকে ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখিয়েছি।
তারা কিন্তু কেউ এক্সপার্ট ছিল না, তারা আপনাদের মতনই নতুন ছিল। তাদেরকে আমরা ফ্রিল্যান্সিং এর কাজ শিখিয়েছি, বর্তমানে তারা প্রত্যেকেই নিয়মিত কাজ করছে এবং এখান থেকে ইনকাম করছে। অনেকেই নিজেদেরকে বিভিন্ন মার্কেট প্লেসে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবেও কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছে। বাংলাদেশের যে ফ্রিল্যান্সিং কমিউনিটি রয়েছে, এই কমিউনিটিতে কিন্তু ডিজিটাল আর্নারের ভূমিকা অনেক অনেক, আমাদের থেকে হেল্প নেয়নি এমন ফ্রিল্যান্সার বাংলাদেশে অনেক কম রয়েছে। আপনারা যারা আজকে ক্লাসে জয়েন করেছেন, আপনারা একবার না একবার হলো আমাদের প্রতিষ্ঠানের নাম শুনেছেন। আমাদের প্রতিষ্ঠানের একটা লক্ষ্য রয়েছে, আমরা চাই বাংলাদেশের যে বেকার যুব সমাজ আছে, এই যুব সমাজকে দক্ষ করে দেশে এবং দেশের বাইরে তাদের কর্মসংস্থান তৈরি করা। কারণ বাংলাদেশের বর্তমানে প্রায় 15 লক্ষের উপরে শিক্ষিত বেকার রয়েছে, যারা পড়াশোনা করেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু তারপরও চাকরি পাচ্ছে না বা কর্মসংস্থান তৈরি করতে পারছে না। এই বেকার যুব সমাজকে যদি কাজে লাগানো যায়, তাদেরকে যদি নির্দিষ্ট স্কিলে ডেভেলপমেন্ট করা যায়, তাহলে কিন্তু তারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবে, নিজের যেমন স্বাবলম্বী হতে পারবে, তেমন দেশের অর্থনীতিতেও কিন্তু অবদান রাখতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান, আপনারা যারা এই সেক্টরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়া, সঠিক একটা দিক নির্দেশনা দেওয়া। ঠিক আছে? ওকে। তো আচ্ছা, অনেকেই আমার পরিচয় জানতে চেয়েছেন। আমি আমার সম্পর্কে সামান্য কিছু কথা বলতে চাই। আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন, বেশিরভাগ মানুষই কিন্তু আমাকে চিনেন। আমি আজকে ক্লাসটি নিব এবং আমি আপনাদের সাথে উপস্থিত থাকবো, এটা জেনেই অনেকে ক্লাসে জয়েন করেছেন, তাই না? কিন্তু কিছু মানুষ হয়তো বা আছেন যারা আমাকে একদমই চিনবেন না, যারা ফ্রিল্যান্সিং এর সম্পর্কে রিলেটেড না, বা যারা এই সেক্টর সম্পর্কে জানেন না, তাদের আমাকে চেনার কথাও না। কারণ আমার যতদূর যা পরিচিতি রয়েছে, এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিন্তু রয়েছে। আমার নাম হাসিবুর রহমান, আমি দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং করছি এবং আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। টপ রেটেড ফ্রিল্যান্সার কাদেরকে বলা হয় জানেন? টপ রেটেড ফ্রিল্যান্সার বলা হয় তাদেরকে যারা নির্দিষ্ট একটি মার্কেট প্লেসে সর্বোচ্চ পরিমাণ ইনকাম করতে পারে। ঠিক আছে? আমি শুধুমাত্র ফাইবারেই লাস্ট 1 বছরে প্রায় $70,000 উপরে আর্নিং করেছি। আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইন এর মতো মার্কেট প্লেস গুলোতে আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে ফ্রিল্যান্সিং করতেছি অনেক অনেক বছর ধরে। আমি ফ্রিল্যান্সিং এর মোটামুটি সব কাজই কম বেশি করেছি, তবে লাস্ট 5 বছর ধরে শুধুমাত্র ফ্রিল্যান্সিং নিয়েই আছি। আমি ডিজিটাল মার্কেটিং এর কাজটা করছি এবং আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিও রয়েছে, যেটা আমার একটা স্বপ্নের প্রতিষ্ঠান। এই এজেন্সিতে অনেক মানুষ কর্মরত রয়েছে। আমরা দেশের বাইরের বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস কিন্তু দিয়ে থাকি। আমরা যে শুধু আমাদের প্রতিষ্ঠানের জন্য সুনাম বই নিয়ে আসছি এমন কিন্তু না, আমরা দেশের জন্য সুনাম বই নিয়ে আসতেছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি বিশ্ব দরবারে। এর পাশাপাশি কিন্তু দেশের অর্থনীতিতে অবদান রাখতেছি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে। আমার যতদূর এক্সপিরিয়েন্স রয়েছে এই যে সেক্টরটি ডিজিটাল মার্কেটিং, এটা নিয়েই আমার যত এক্সপিরিয়েন্স আছে সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারাও এই সেক্টরে ক্যারিয়ার তৈরি করতে পারেন। পুরো ক্লাসটা জুড়ে আমি আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ডিজিটাল মার্কেটিং এর সবকিছু। আমি যা যা জানি সবকিছু সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের এই ক্লাসে এমন অনেকেই আছেন যারা এর আগে কাজ শিখেছেন, হয়তোবা ফ্রিল্যান্সিং এর কাজ শিখেছেন, অথবা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছেন, কিন্তু আসলে সাকসেসফুল হতে পারেন না, এমন অনেকেই আছেন। ঠিক আছে? সো আপনাদের কাছে কখনো কখনো মনে হইতে পারে যে হাসিব ভাইয়া যেটা শিখাচ্ছে এই জিনিসটা তো সহজ জিনিস, এই জিনিসটা তো আমি পারি, এই জিনিসটা তো না বললেও হইতো। এরকম মনে হতে পারে যারা আসলে ফ্রিল্যান্সিং এর আগে টুকটাক শিখেছেন। কিন্তু আমার এই ক্লাসে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ফ্রিল্যান্সিং এর কিছুই জানে না, আজকে তাদের ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাস। তো আমার উদ্দেশ্য কিন্তু সবাইকে শেখানো। তো সেইভাবেই আমি ক্লাসটি সাজিয়েছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু আমি আস্তে 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 আলোচনা করব। সো ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে পুরো ক্লাসটা যদি করতে পারেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে? তো আপনারা কিসের জন্য এসেছেন? ইনকাম করার জন্য এসেছেন। সো ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে, ফাঁকিবাজি করা যাবে না। আর যদি কেউ মনে করে থাকেন যে ভাইয়া তাড়াতাড়ি শিখান, তাড়াতাড়ি দেখান, আমার বেশি সময় নাই, এরকম যদি কেউ থেকে থাকেন, তাহলে ক্লাসটি থেকে চলে যাবেন। কারণ আপনার যদি জীবন থেকে 1 ঘন্টা সময় আপনি বের না করতে পারেন ফ্রিল্যান্সিং এর কাজগুলো জানার জন্য, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং আপনার দ্বারা সম্ভব না। বুঝতে পেরেছি? মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ক্লাসটি করবেন, তাহলেই হবে। এবার আসি, আমরা ফ্রিল্যান্সিং শুরু করবো। ফ্রিল্যান্সিং করার জন্য কি কি লাগবে আপনারা কি কেউ জানেন? ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আমাদের যে খুব বেশি জিনিসের প্রয়োজন হবে এমনটা কিন্তু না। 3টা জিনিস হলেই আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো এবং কাজটা শিখতে পারবো। কি কি জিনিস লাগবে? আমাদের প্রথমেই লাগবে একটা ডিভাইস, একটা স্মার্ট ডিভাইস। স্মার্ট ডিভাইস বলতে আপনার যে ডিভাইসটি দিয়ে আপনি ক্লাসটিতে জয়েন করেছেন সেই ডিভাইসটি দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। সেটা যদি হয় স্মার্টফোন বা মোবাইল, সেটা দিয়ে কাজ করতে পারবেন। যদি মনে করেন যে ল্যাপটপ বা কম্পিউটার, আপনি সেটা দিয়ে কাজ করতে পারবেন। যদি মনে করেন ট্যাব আছে একটা, সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। মোট কথা হচ্ছে কি, আপনার যে ডিভাইসটা আপনি ব্যবহার করেন সেটাতে যদি ইন্টারনেট ব্যবহার করা যায়, ফেসবুক, ইউটিউব ব্যবহার করা যায়, তাহলে সেটাই যথেষ্ট আপনার ফ্রিল্যান্সিং করার জন্য। অনেকেই মনে করেন যে মোবাইল দিয়ে তো ফ্রিল্যান্সিং করা যায় না, বা এরকম বলেও থাকেন অনেকে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ ফ্রিল্যান্সিং এই সেক্টরের অনেক অনেক কাজ রয়েছে, অনেক ধরনের কাজ রয়েছে। সব কাজ তো আপনি মোবাইল দিয়ে করতে
করতে পারবেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিছু কিছু কাজ আছে যে কাজগুলো মোবাইল দিয়ে করা যায়, ঠিক আছে? যারা আসলে এই কথা বলে তারা আসলে জানে না সেই কাজগুলোর ব্যাপারে, বা সেই কাজগুলোতে তারা এক্সপার্ট না। যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা তো মোবাইল দিয়ে করা যাবে না, এটা ল্যাপটপ দিয়ে করতে হবে। কিন্তু মার্কেটিং এর যে কাজগুলো রয়েছে, আমরা বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো শিখবো, সেই কাজগুলো প্রত্যেকটাই মোবাইল দিয়ে করা যাবে এবং মোবাইল দিয়ে কাজ করে ইনকাম করা যাবে, কোনো সমস্যা নাই। যারা যারা প্রশ্ন করেছিলেন ভাইয়া আমার তো ল্যাপটপ বা কম্পিউটার নাই, সমস্যা নাই, মোবাইল থাকলে মোবাইল দিয়েও কাজ করতে পারবেন। এরপরে কি প্রয়োজন হবে? ইন্টারনেট কানেকশন। আমরা কাজ যেহেতু অনলাইনে করব, অনলাইনের কাজ করার জন্য কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন হবে। বাসায় যদি ওয়াইফাই থাকে খুবই ভালো কথা, ওয়াইফাই যদি না থাকে তাহলে মোবাইল ডাটা আপনাকে কিনে নিতে হবে। বুঝতে পেরেছি? তাহলে মোবাইল ডাটাটা কিনে নেবেন, তাহলেই হবে। এই যে দুইটা জিনিসের কথা বললাম, ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন, এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং শিখে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করা শুরু করতে পারবেন। এর পাশাপাশি কি লাগবে? সেটা হচ্ছে সফটওয়্যার। এটা আমরা যখন কাজ করতে যাব, কাজ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন হবে, যেহেতু এটা মার্কেটিং এর রিলেটেড কাজ। বিভিন্ন ধরনের সফটওয়্যার আমাদের ব্যবহার করতে হবে, প্রয়োজনে অপ্রয়োজনে। তো এই যে সফটওয়্যার গুলো, এগুলো কিন্তু কোনোটাই পেইড না, বা টাকা দিয়ে আপনাকে কিনতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। কখন কোনটা ব্যবহার করব, কোনটার কি কাজ, এগুলো যখন আমরা কাজ করতে যাব তখন আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদেরকে শিখাই দিব, দেখাই দিব। ঠিক আছে? এই তিনটা জিনিস হলেই মোটামুটি আপনারা ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন এবং কাজে যেতে পারবেন। এখন একটা ব্যাপার আছে, যে কোনো কাজ শেখা এবং ইনকাম করা, সেই দুইটা জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। শিখলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না বা সাকসেসফুল হতে পারবেন না। সাকসেসফুল হওয়ার জন্য এর বাইরেও আরো দুইটা জিনিসের প্রয়োজন হবে। কি কি? সময় এবং চেষ্টা। আপনাকে প্রতিদিন এখানে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা কাজ করতে হবে। এর থেকে কম কাজ করলে কিন্তু হবে না। ঠিক আছে? এর থেকে কম যদি আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু না সাকসেসফুল হতে পারবেন, না এখান থেকে ইনকাম করতে পারবেন। এর পাশাপাশি আপনাকে চেষ্টা করে যেতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে চেষ্টা করে যেতে হবে বেটার কিছু করার জন্য। বুঝতে পেরেছি? এই জিনিসগুলো যদি থাকে, অবশ্যই অবশ্যই আপনি এখানে সফল হতে পারবেন। আচ্ছা, একজন ভাইয়া প্রশ্ন করেছেন যে ভাইয়া ইংলিশ জানতে হবে কিনা। আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, এটা মূলত মার্কেটিং রিলেটেড কাজ। এই কাজগুলো করার জন্য আপনার ইংলিশ জানা কোনো ম্যান্ডেটরি না। আপনি যদি বাংলা রিডিং করে পড়তে পারেন তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন। সো ইংলিশ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আচ্ছা, আরেকজন ভাইয়া বলেছেন ভাইয়া ডিজিটাল মার্কেটিং এর কাজ করার জন্য কোনো অ্যাপে টাকা জমা করতে হবে কিনা। না, আমি আপনাদেরকে ক্লিয়ার করে একটা কথা বলি, আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখবো। এই ডিজিটাল মার্কেটিং এর কাজ করার জন্য কিন্তু কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগবে না, আপনাকে কোনো অ্যাপে টাকা জমা করতে হবে না। বুঝতে পেরেছি? আমরা আপনাদেরকে কাজগুলো শিখাই দিব, আপনারা কাজগুলো করে উপার্জন করবেন। আমরা কিন্তু কোনো জুয়া খেলা বা ট্রেডিং জাতীয় কোনো কিছু শিখাবো না, যে ইনভেস্ট করবেন তারপরে ক্লিক করবেন আর টাকা আসবে, ক্লিক করবেন টাকা আসবে, না। আমরা আপনাকে শিখাবো পিওর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং বলতে যা বোঝায় আমরা আপনাকে সেটাই শিখাবো। এখানে আপনাকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, যদি পারেন উপার্জন করতে পারবেন, অবশ্যই অবশ্যই উপার্জন করতে পারবেন। কিন্তু কেউ যদি মনে করেন শুয়ে শুয়ে ক্লিক করবেন আর টাকা আসবে, টাকা বেড়ে ডবল হয়ে যাবে, ভাই আপনাদের জন্য এই ক্লাসটা না। ঠিক আছে? আমি আপনাদেরকে কাজ শিখাবো, কাজ করবে, ইনকাম করবেন। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, ওকে। এবার আমরা আসি একটু ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখবো, তাই না? এখন ডিজিটাল মার্কেটিং এর কাজ কেন শিখবো, এই জিনিসটা আমাদের জানতে হবে না, যে আমরা কেন আসলে ডিজিটাল মার্কেটিং শিখবো। এছাড়া তো আরো অনেক অনেক কাজ রয়েছে। আমি আপনাদেরকে 100-র উপরে রিজন দেখাতে পারবো যে এই জন্য আপনার ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করা উচিত, কিন্তু আপনি আমাকে একটা কারণ দেখাতে পারবেন না যে স্যার আমি এই জন্য ডিজিটাল মার্কেটিং এর কাজটি করতে চাই না। বুঝতে পেরেছি? আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে আপনি একটা চাকরির জন্য যদি অ্যাপ্লাই করতে চান, আপনাকে কম করে হলেও অনার্স মাস্টার্স পাস করতে হবে, তাই না? ভালো রেজাল্ট করতে হবে, ইন্টারভিউটা ভালো দিতে হবে, স্মার্ট হইতে হবে, ইংলিশ ভালো বলতে হবে। তারপরেও কিন্তু চাকরি পাওয়া যায় না। চাকরির বড়ই অভাব। সরকারি চাকরির কথা বাদই দেন, বেসরকারি প্রাইভেট সেক্টরের জবও কিন্তু ঠিক মতন পাবেন না, বা যদি কোনো কষ্টে পেয়েও যান সেই ক্ষেত্রে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাকে ডিউটি করতে হবে। সারাদিন গাধার মতন খাটনি খাটবেন, কাজের প্রেশার, টেনশন সবকিছু তো রয়েছে, বসের ঝাড়ি। সারা মাস আপনি গাধার মতন পরিশ্রম করলেন, মাস শেষে বেতন ধরাই দিবে 15 থেকে 20 হাজার টাকা সর্বোচ্চ। এর থেকে বেশি কোনো কোম্পানিতে আপনাকে প্রথম অবস্থায় দিবে না স্যালারি। বুঝতে পেরেছি? আর এই যে ডিজিটাল মার্কেটিং এ এখানে কাজ শুরু করার জন্য আপনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই, আপনার স্মার্টনেস এর প্রয়োজন নাই, আপনি দেখতে ভালো কি কালা সেটা দেখার কোনো সময় নাই এখানে। আপনি কাজ জানেন, কাজ জানলে আজকে থেকেই কাজ শুরু করতে পারবেন। এখানে আপনি নিজেই নিজের বস, আপনাকে বকা দেওয়ার কেউ থাকবে না, আপনাকে শাসন করার কেউ থাকবে না। বুঝতে পেরেছি? আপনাকে কেউ বকা দেবে না, কেউ শাসন করবে না, নিজের ইচ্ছা স্বাধীন মতন ভাবে কাজ করতে পারবেন। আপনার নির্দিষ্ট কোনো ওয়ার্কিং আওয়ার যেহেতু এখানে নাই, আপনি যদি মনে করেন সকালে ভালো লাগতেছে কাজ করতে পারেন, যদি মনে করেন বিকালে ভালো লাগতেছে কাজ করতে পারেন। সারা দিন ধরে সারা রাত ধরে যদি আপনার 3-4 ঘন্টা মোটামুটি কাজ করতে পারেন তাহলেই হবে, একটানাও কাজ করার দরকার নাই, কাজ ভেঙে ভেঙে করতে পারবেন। তার মানে আপনি স্টুডেন্ট যদি থাকেন,